বলি আজকে আমাদের ক্লাসটা হচ্ছে যে কিভাবে আর্টিকেল লিখতে হয় বা কন্টেন্ট লিখতে হয়। এখন বর্তমান যুগে এসইওর সব থেকে ওয়েবসাইট বা এসইওর সব থেকে বড় পাওয়ারফুল জায়গা হচ্ছে যে আপনার যত ভালো কন্টেন্ট তত এসইও বা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের সম্ভাবনা তত বেশি। তাছাড়াও আমাদের আর্টিকেল ইয়ার জন্য আমাদের আর্টিকেলটা খুব জরুরি। যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের আর্টিকেলটা খুব জরুরি। তো আমরা আজকে দেখব যে কিভাবে আর্টিকেল লিখতে হয়। ঠিক আছে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, যদি স্ক্রিন দেখা যায় আমাকে অবশ্যই বলবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা আপনাদেরকে বলে দিই, একটা আর্টিকেলের মেইন জিনিস ফোকাসিং করতে হয় হচ্ছে আমাদের কিওয়ার্ডকে, এবং কিওয়ার্ডটা ফোকাসের পরে হচ্ছে যে আমরা সবসময় খেয়াল রাখবো টাইটেল এবং ডেসক্রিপশন। তো টাইটেল এবং ডেসক্রিপশন এই দুইটা আমাদের সবসময় ফোকাস রাখতে হয়, এবং আমাদের আর্টিকেলটা যেন কপিরাইট না খায় সেই কারণে আমাদের টাইটেল আর ডেসক্রিপশনটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে নিব। তো আমরা কথা না বাড়ায় সরাসরি কীভাবে টাইটেল আর ডেসক্রিপশন তৈরি করতে হয় এটাতে চলে যাই। তো টাইটেল ডেসক্রিপশন করার জন্য আমার কাছে কিছু টুলস আছে, যেটা সবথেকে বেস্ট। এটা হচ্ছে RYTR, এগুলো আমরা আপনাদেরকে লিঙ্কে দিয়ে দেবো, ফার্দ ভাই আপনাদেরকে লিঙ্ক করে দেবে, সমস্যা নেই। এই সেক্টরগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, আমরা জাস্ট খালি প্ল্যাটফর্মটা দেখাই যে কীভাবে কাজ করতে হয় এটাতে। হ্যাঁ, তো প্রথমে দেখেন এই যে RYTR আসার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। হ্যাঁ, গুগল সাইন আপ করলে আপনার এরকম ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখবেন সিলেক্ট ইউজ এ কেস, এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পরে নিয়ে আসবেন হচ্ছে, একটু নিচে নামবেন, নিচে নামার পর খেয়াল করে দেখবেন যে মেটা টাইটেল কোথায় লেখা আছে। এই যে দেখেন এসইও মেটা টাইটেল, এই জায়গাতে ক্লিক করে রাখবেন। মাথায় রাখবেন ইউজ দ্য কেসের জায়গায় আমরা এসইও মেটা টাইটেল দিব। টাইটেল দেওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে, টার্গেটেড কিওয়ার্ডস। আমরা যে কোনো কাজ করার আগে আমরা প্রথমেই সেটা নিয়ে কাজ করি, যেটা আমাদের কিওয়ার্ডটা নিয়ে কাজ করি। তো কিওয়ার্ডটাই হচ্ছে আমাদের মেন জিনিস। কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেলও বানাবো, কিওয়ার্ড দিয়ে আমরা ডেসক্রিপশনও বানাবো। আমাদের যে মেন ফোকাস কিওয়ার্ডটা সেটা টাইটেলেও থাকতে হবে, ডেসক্রিপশনেও থাকতে হবে। একটা আর্টিকেলের মূল লক্ষ্যই হলো যে আমার কিওয়ার্ডটা টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে যে আমার পুরা প্যারাগ্রাফের মধ্যে থাকবে। এটা হচ্ছে আর্টিকেলের পুরা ফিগার। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে আমরা ওই যে চুজ দ্য কেসটা চেঞ্জ করে নিলাম। এখানে আপনার সিলেক্ট টোন, টোন বা ভয়েস এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন। যদি আপনার আর্টিকেলটা ইনফরমেটিভ হয় তাহলে আপনি টোনটা ইনফরমেটিভ দিয়ে দেবেন, বা ক্যাজুয়াল হলে ক্যাজুয়াল দিয়ে দেবেন, ফ্রেন্ডলি হলে ফ্রেন্ডলি দিয়ে দেবেন। তো ধরে নেন আমার এটা ইনফরমেটিভ, কারণ আমি যে আর্টিকেলটা এখন লিখবো সেটা ইনফরমেটিভ, তো আমি এটা ইনফরমেটিভ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমাদের এখানে মেন কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ড, তো আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ওকে ডিজিটাল কনসালটেন্ট। এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। আপনারা আপনাদের ফোকাস কিওয়ার্ডটা দিবেন। এখানে ভ্যারিয়েন্ট হচ্ছে তিনটা, তিনটা মানে সে তিন প্রকৃতির আপনাকে দিবে। আর অপটিমাল, নান, লো, মিডিয়াম, এগুলো আপনারা যেটা চুজ করবেন সেটা সমস্যা নেই, যে কোনো একটা নিতেই পারেন আপনারা। তা আমি ধরে নেন মিডিয়ামটা নিলাম। মিডিয়াম নেওয়ার পরে জাস্ট খালি এখানে RYTR মিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ও আপনাকে তিনটা টাইটেল তৈরি করে দিল। ঠিক আছে, এই তিনটা টাইটেল আপনার ফোকাস করে দেখেন, আমার ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে। এই কিওয়ার্ডগুলোর টাইটেলটা যখন পাবেন বা এইটা নিয়ে কপি করে আপনি একটা নোটপ্যাড করে রাখবেন। নোটপ্যাডটা করবেন ওয়ার্ড ইয়াতে আপনার হচ্ছে যে MS ওয়ার্ডে, যাতে আমার আর্টিকেলটা পুরোপুরি লিখে আমি ড্রাফট করে রাখতে পারি। তো আমরা এখন একটা নোটপ্যাড ওপেন করে নিই। যারা জানেন না তাদের জন্য বলছি, ওই আপনারা যারা কাজ করবেন ভালো কাজ ছাড়াও কিন্তু পরে কাজ করার সুযোগ পাবেন। ঠিক আছে, কাজ করতে হবে অনেক ভালো। এই ছোট বয়সে আপনাদের থেকে অনেক বয়স ছোট, কিন্তু তারপরে ওর কথা বলার ফ্লো, কাজের এসিও এক্সপার্ট। ঠিক আছে, এসিও এক্সপার্ট ওই, সে কারণে আপনারা এসিও ক্লাসগুলো ওই নিবে। এই কারণে আপনাদের ওদেরকে করা। ইন্ট্রোডিউসটা আমি জাস্ট করানো হয় নাই, বলে দিলাম। আগে অনেকে জানে, তারপরে বললাম। সনি, কন্টিনিউ করো। হ্যাঁ ভাই, এই যেটা ওপেন হলে হচ্ছে।
তো আমরা এখানে নোটপ্যাডটা ওপেন করবো এবং নোটপ্যাডের এখানে লিখে রাখবো টাইটেল, TITLE, টাইটেলটা লেখার পরে আমরা এখানে কিন্তু ড্রাফট করতেছি। হ্যাঁ, এটা ড্রাফট করে রাখলাম, এই যে আমি টাইটেলটা কপি করে নিয়ে এসে রাখলাম, এখানে হচ্ছে আমার টাইটেলটা কপি হয়ে থাকলো। হ্যাঁ, এবার আমরা কি করবো কি, এটার উপরে টাইটেলের উপর আমি একটা ডেসক্রিপশন বানাবো। তো ডেসক্রিপশন বানানোর জন্য আমরা কি করবো, এই টাইটেলটা ধরেন আমরা এখন বানানো হয়ে গেছে, আমার টাইটেলটা আমার হয়ে গেছে, একটা তিনটার মধ্যে আমার একটা চুজ করে নিয়েছি। আমি এবার এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখন ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন হচ্ছে যে এই জায়গাতে আবার চুজ দেয় কেসে আসবেন, আসার পরে আবার একটু নিচে স্ক্রল করবেন, চলে যাবে আপনার এসইও মেটা ডেসক্রিপশন। এই যে এসইও মেটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, এই জায়গাতে এসে আপনারা যখন ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এখানে বলছে পেজ মেটা টাইটেল, মানে আমরা যে টাইটেলটা চুজ করলাম সেই টাইটেলটা এখানে দিয়ে দিতে বলেছে। আমরা টাইটেলটা দিয়ে দিই, টাইটেলটা দেওয়ার পরে এরপরে আপনি হচ্ছে যে তিনটা ভ্যারিয়েন্টে আপনাকে ডেসক্রিপশন দিয়ে দেবে, আপনি এটা লিখে নেবেন, নিয়ে নেবেন। এই যে দিয়ে দিলাম, আমি ইয়েস করলাম, দেখেন তিনটা ডেসক্রিপশন দিয়েছেন। এবার আসেন মেন পয়েন্টে, আমরা যে টাইটেল বানাবো বা ডেসক্রিপশন বানাবো, গুগলস রুলস অ্যান্ড টার্মস অনুযায়ী আমার টাইটেলের সংখ্যা হবে 1 থেকে 65 ক্যারেক্টার। হ্যাঁ, 65 বা 60 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। 1 থেকে 65 ক্যারেক্টার বা 60 ক্যারেক্টারের মধ্যে আমার টাইটেল থাকতে হবে, আর ডেসক্রিপশন থাকতে হবে 1 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে। এর বেশি দিলে আমাদের প্রবলেম হবে। কি প্রবলেম হবে সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু আমাদের সবসময় মাথায় রাখবেন আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন যেন অবশ্যই টাইটেলটা যেন 60 ক্যারেক্টারের মধ্যে থাকে, অথবা 65 পর্যন্ত আপনি যেতে পারবেন, এবং ডেসক্রিপশন যেন 160-এর মধ্যে থাকে। এবং ইভেন আপনার যে টাইটেলটা ডেসক্রিপশনটা দিবেন, এটাতে যেন আপনার পুরো আর্টিকেলটা ফোকাস করে। আপনি যে সাবজেক্টের উপরে বা যে বিষয়ের উপরে বা যে কিওয়ার্ডের উপরে আপনি টাইটেলটা লিখতেছেন, বা যে কিওয়ার্ডের উপর আপনি আর্টিকেলটা লিখতেছেন, আর্টিকেল আপনি 2000-এর লেখেন, 4000 ওয়ার্ডের লেখেন, 5000 ওয়ার্ডের লেখেন, ডাজেন্ট ম্যাটার, বাট আপনার যে টাইটেলটা ডেসক্রিপশনটাতে পুরা ফিগার যেন বোঝানো যায়, মানে আমার পুরা মাথাতেই কিন্তু আমাকে বুঝিয়ে দেবে আমার বডির আকৃতিটা। তো আমার পুরা মানে আর্টিকেলের আকৃতি যেন আমার টাইটেল আর ডেসক্রিপশনে বোঝা যায়। কেন বোঝা যায়, এবার আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে কেন আমরা টাইটেল আর ডেসক্রিপশনে ফোকাস দেবো। এখন খেয়াল করে দেখেন, যে কোনো কিছু যদি আপনি এখানে লিখেন, ধরেন আমি এখানে লিখলাম, ধরেন এই যে এই জিনিসটা আমি এখানে দিলাম, দেন এই জিনিসটা দেওয়ার পরে আমরা যে কোনো কিওয়ার্ডটা দিব বা যেই কোনো কিছু দিই না কেন, ওরা কিন্তু ফোকাস করে গুগল সবসময় টাইটেল এবং ডেসক্রিপশন। এই যে ওয়েবসাইটটা দেখেন, টাইটেল আর ডেসক্রিপশনটাই ফোকাস করেছে। এই ডেসক্রিপশনটা আছে 145 ক্যারেক্টারের, যার কারণে এটা এত দূর পর্যন্ত দেখাচ্ছে। যদি আপনি 170 ক্যারেক্টার দেন, তাহলে এইখানে মোড়ের পরে ড্যাশ 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 ডট ডট আসবে, আর এই মোডটা আপনি ওপেন করতে পারবেন না, যেটা আমরা ফেসবুক ওপেন করতে পারি, বাট আদার্স কোনো ক্ষেত্রে ওপেন করতে পারি না। ধরেন এই যে দেখেন আপনার এই যে এটা দেখেন, এখানে লেখা আছে যে ডিটেইলড শোস টিউটোরিয়ালস দিস গ্রেড দ্য প্লে লিস্ট লার্নিং দ্য বেসিক্স ক্রোচেটিং, হাউ টু ক্রোচেট কার্ডিগান অ্যান্ড স্টিচ দ্য 5, তারপরে আরও কিছু লেখা আছে, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার এটা দেখা কিন্তু খুব জরুরি। যার কারণে আমরা টাইটেলটা ডেসক্রিপশনটা কখনোই বড় করব না। যদি আমরা টাইটেলটা বড় করে দিই, তাহলে টাইটেলের ক্ষেত্রেও এরকম ডট ডট দেখা যাবে, আর এই ডট ডটে আপনি কখনোই ক্লিক করে দেখতে পারবেন না। যার কারণে মাথায় রাখবেন, টাইটেল এবং ডেসক্রিপশন এই দুটাই যেন আমাদের কম ক্যারেক্টারের হয়। কম ক্যারেক্টার বলতে ফিক্সড বলে দিলাম আমি 60, আর ডেসক্রিপশন হবে 155। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ডেসক্রিপশন, এখান থেকে একটা ডেসক্রিপশন পিক করে নিলাম। এই ডেসক্রিপশনটা আমি পিক করলাম, এটা 170 ওয়ার্ডের, আমি পরে কমাই নেবো, সমস্যা নেই। ডেসক্রিপশন গেল, ডেসক্রিপশন আসার পর আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন দেখেন, আমরা প্রথমেই বলেছি আপনাদেরকে যে আমরা যে আর্টিকেল বা কন্টেন্টটা লিখবো সেটা কপিরাইট খাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, আর যদি আমার আর্টিকেলটা কপিরাইট হয়ে যায় তাহলে আমাকে গুগল এটা সাসপেন্ড করে দেবে। তা আমরা যে কোনো কিছু লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে আমরা হিউম্যান টাচ দিই, আর হিউম্যান টাচ মানে বলতেই হচ্ছে আপনার ইউনিক টাইপসের যে আর্টিকেল বা যে কন্টেন্ট আপনি লিখবেন, তার টাইটেল আর ডেসক্রিপশনটা যদি আপনি নিজের হাতে লিখতে পারেন খুবই ভালো। যদি না লিখতে পারেন, তাহলে এইভাবে RYTR-এর সাহায্য নিতে পারবেন, বা আদার্স আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনি সাহায্য নিতে পারবেন। আমি আরও একটা প্ল্যাটফর্ম দেখাই দেবো। তো দেখেন, এখানে আমি অনেক কিছু লিখে রাখছি। তো এই কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি নিজে হিউম্যান টাচ দিতে পারেন বা নিজে লিখতে পারেন, তাহলে আপনার জন্য সব থেকে বেস্ট হয়। যেমন এখানে ধরেন আমি লিখে রাখছি অনলাইন পোটেনশিয়াল উইথ ওকে ডিজিটাল কনসালটেন্ট, ডিসকভার স্ট্র্যাটেজিস টেইলরেড ফর ডিজিটাল সাকসেস ফ্রম এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ট্রান্সফর্ম ফর ইয়োর বিজনেস টুডে। তো এই জিনিসটা আমার সবচেয়ে ঠিকঠাক আছে, তো আমি আনলকটা কেটে দিলাম।
আনলকটা কেটে দিয়ে আমি এখানে নিজের মতন করে কোনো কিছু দিতে পারি, বা আপনি না দিলেও চলবে, বাট এই জিনিসগুলো আপনি আলাদা আলাদা সেক্টর থেকে নিয়েছেন তো আপনার কপিরাইট খাবে না। তো এখানে একটা জিনিস খেয়াল রাখেন, আমার আনলকটা কেটে দেওয়ার কারণ হচ্ছে আমার 170 ছিল, এখানে আমার কমে গেল। ঠিক আছে, এবার আমরা টাইটেল আর ডেসক্রিপশন আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে নিলাম। আমি আরেকটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখাই দিচ্ছি যেখান থেকে আপনি টাইটেল এবং ডেসক্রিপশন নিতে পারবেন, আর সেটা হলো উইটিপিন। আমি একটা আরও আইটিআর দিলাম আর একটা উইটিপিন দিলাম, এই দুইটাই আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, এখানেও আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে আপনি জাস্ট খালি টপিক দিবেন, টপিক বা কিওয়ার্ডটা দিয়ে দেবেন। কিওয়ার্ডটা হচ্ছে আপনার ওকে ডিজিটাল কনসালটেন্ট, জেনারেট করে দেবেন টপিক ডিজিটাল মার্কেটিং। এই যে দেখেন এরাও দিয়ে দিয়েছে আপনাকে। ঠিক আছে, আপনি ওখানে জাস্ট খালি টপিক দিবেন, টপিক বলতে আপনার ক্যাটাগরিটা দিয়ে দেবেন, আপনার হচ্ছে কিওয়ার্ডটা পেস্ট করে দেবেন, তারপরে ও আপনাকে নিজের মতন করে একটা টাইটেল দিয়ে দিয়েছে, ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। এবার একটা মজার জিনিস দেখেন, গুগল কিভাবে এটা আপনাকে দেখাবে সেটা কিন্তু এখানে শো করে দিয়েছে। এই যে এইভাবে আপনাকে গুগল দেখাবে, এই যে প্রিভিউ দেখতে পাচ্ছেন, প্রিভিউতে আপনাকে গুগল এইভাবে দেখাবে, জাস্ট ও কিন্তু সম্পূর্ণ শো করে দিয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উইটিপিন, আর একটা হচ্ছে আপনার আরওআইটিআর। আপনারা এই দুই জায়গা থেকে কম্বিনেশন করে টাইটেল এবং ডেসক্রিপশন নিয়ে নিতে পারবেন। এবার আসেন আমাদের মেন যে আর্টিকেলের ফিগারটা, আমরা অনেকে আর্টিকেল লিখি 2000 ওয়ার্ডের বা ক্যারেক্টারের, কেউ লিখি 3000 ক্যারেক্টারের, কেউ 5000 ক্যারেক্টারের, বিভিন্ন ক্যারেক্টারের লিখে থাকি। তো ওয়ার্ড আলাদা, ক্যারেক্টার আলাদা। ওয়ার্ড বলতে আমরা হচ্ছে যে এটাকে ওয়ার্ড বলতেছি, আর এগুলো পুরাটা একটা ক্যারেক্টার হচ্ছে, একটা আলাদা আলাদা ক্যারেক্টার, মানে একটা অক্ষরকে একটা ক্যারেক্টার বলতেছে, এটা ক্যারেক্টার, এটা ওয়ার্ড। ঠিক আছে, তো আমাদের এখন আমরা ক্যারেক্টারে চলে যাম। আমরা হচ্ছে যে 2000 2500 ক্যারেক্টারে আমরা আর্টিকেল লিখে থাকি। তো এই আর্টিকেলগুলো আসলে বেসিক্যালি আমরা কোত্থেকে লিখবো, আমরা তো অত ইংলিশ জানি না বা অত ইংলিশ বুঝি না। তবে আমার মতে হিউম্যান দিয়ে মানে হাতে লেখার আর্টিকেল সব থেকে বেশি প্রায়োরিটি পাই। যদি না পারেন, বেশিরভাগ মানুষই 80% মানুষই হচ্ছে আপনার টুলস দিয়ে লেখে। তো আমরা টাইটেল আর ডেসক্রিপশন আলাদাভাবে নিয়ে নিলাম। এবার আমরা চলে আসি পুরো আর্টিকেলের ফিগারটা কোথা থেকে লিখবো। এটার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। চ্যাট জিপিটি আমাদের অনেক সুবিধা দিয়েছে। চ্যাট জিপিটি যারা বুঝেন তারা অনেক ভালো করে রিসার্চ করবে। চ্যাট অনেক ভালো, অনেক কিছু জানে চ্যাট জিপিটির উপরে, কিন্তু আমাদের ওই কোর্সগুলো পেড করে তারপরে এখানে একটু ওয়েট করতে হবে। চ্যাট জিপিটি আপনাকে কমান্ড দিতে হবে যে এটার আমার হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন? ওই বলছে যে এটা আর্টিকেল ইয়ে করা, মানে রেডি করা সবগুলাই দেখাই দিয়ে স্টপ করবা। আর সামনের দিন হলো অন পেজটা, মানে ওই টাইটেল ডিসক্রিপশনে H1 H2 H2 থেকে সব অন পেজের পুরোটা আমি দেখাই দেবো। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। এখন রেডি করাটা সম্পূর্ণ দেখাই দাও, কোথা থেকে কি নিচ্ছে সবাই মন দিয়ে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ওখান থেকে টাইটেল নিয়ে আসলাম, ডেসক্রিপশন নিয়ে আসলাম। এবার আমরা আর্টিকেলের ফিগারটা নিব। এখানে দেখেন চ্যাট জিপিটিতে একটা AIPRM এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আমরা আপনাদেরকে দেখাই দেবো। এই যে AIPRM এক্সটেনশন, চ্যাট জিপিটি এক্সটেনশন বলে সার্চ দিলে আপনারা গুগলে ওইটাকে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করার পরে এখন আমরা এখানে দেখেন কয়েকটা প্রকৃতিতে আমাদেরকে এখানে দিয়ে দিছে, যেমন yoast SEO optimized content writer, human written, 100% unique SEO optimized article, ফুললি SEO optimized article include FAQ। আমরা আর্টিকেলের ফিগার অনুযায়ী আপনাদেরকে এবার বলি, আমরা যখন একটা আর্টিকেল বা এবং কি হচ্ছে আমাদের এবং
ডেসক্রিপশন রেডি হয়ে আছে। এখন আমরা এই জায়গাতে দেখেন কয়েকটা ইয়া আছে প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমরা এই জিনিসটা নেব, যেহেতু আমাকে এখানে এফএকিউ দিচ্ছে। তো ফুললি অপটিমাইজ আর্টিকেল ইনক্লুডের এখানে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে বলে দিয়েছে যে নিচে দেখেন কিওয়ার্ড অর টাইটেল, আপনাকে এখানে হয় কিওয়ার্ড দিতে হবে না টাইটেল দিতে হবে। তা আমাদের কাছে যেহেতু টাইটেল আছে তো আমরা টাইটেল দিয়ে বানাবো। আবার বলে দিই যে আপনারা টাইটেল ডেসক্রিপশন আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে নেবেন এবং ব্রেন ধরা খাবে না বা আপনার চুরি করা ধরা পড়বে না গুগলের কাছে, যার কারণে আপনার আর্টিকেলটা প্লাস পয়েন্ট হতে পারে। আর আর্টিকেলের বিষয়ে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, এখন বর্তমানে কন্টেন্টের উপরে এত জোর আছে যে কন্টেন্ট লিখে মানুষ লাখ লাখ টাকা কামাই করতেছে। আপনি যদি এক ভালো কন্টেন্ট রাইটার হন তাহলে অবশ্যই আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। সো কন্টেন্টটা অবশ্যই যদি হাতে লিখেন তাহলে খুবই ভালো, যদি হাতে না লিখতে পারেন তাহলে এই যে আমি যে প্রক্রিয়াটা দেখাই দিলাম আপনারা সেই প্রক্রিয়াতে লিখতে পারেন। এই যে আমরা এখানে লিখবো, যেভাবে আমরা চ্যাট জিপিটি আমাকে ইয়া দিবে বলবে সেভাবে আমাদেরকে এটা দিতে হবে। দেওয়ার পরে এখানে অরিজিনাল কনসালটেন্ট স্ট্র্যাটেজিক দিলাম আমি আমার টাইটেলটা, দেওয়ার পরে আমি জাস্ট খালি এখানে ক্লিক করে দেবে। এখন আপনার চ্যাট জিপিটি ও ওর মতন করে লেখা শুরু করে দেবে। আমি ওরা লিখুক ততক্ষণ আমি আপনাদেরকে আরও বলি, এই যে এখন বর্তমানে যে চ্যাট জিপিটি কয়েক বছর ধরে চলতেছে তার মধ্যে চ্যাট জিপিটিতে এখন এত পরিমাণ ভালো ভালো কিছু ফিচার আসছে বা এত সুন্দরভাবে এটাকে ইউজ করা যায় এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা শুধু চ্যাট জিপিটি থেকে আর্টিকেল লিখি না, অনেক কিছু করা যায়। আপনারা যদি এই বিষয় নিয়ে জানতে চান আর ভালোভাবে পরাদ ভাইয়ের সাথে পার্সোনালি আলোচনা করবেন, ওনার কিছু পেইড কোর্স আছে, ওই পেইড কোর্সগুলো দেখবেন বা ভিডিও দেখবেন। আমাদের ভিডিওতে পুরা চ্যাট জিপিটিতে সম্পর্কে যা যা ইনস্ট্রাকশন আছে ওগুলো দেখলে আপনার চ্যাট জিপিটি দিয়ে কিচ্ছু করা লাগবে না, চ্যাট জিপিটি দিয়ে আপনার লাখ লাখ টাকা কামাইতে পারবেন। আমি মনে করি চ্যাট জিপিটি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, বাট আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, দেখতে হবে। এখন আরেকটা জিনিস বলে রাখি যে সব কিছু তো আর আসলে এমনি পাওয়া যায় না, একটু সময় দেওয়া লাগে এবং হচ্ছে যে পরিশ্রম করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন, বা আমাদের যে পেড কোর্সগুলো আছে, আদার্স যে কোর্সগুলো আছে, আমাদেরটা না করলে আপনি আদার্স যেখানে আছে পেড কোর্স সেগুলো করবেন। চ্যাট জিপিটির উপরে আপনার পুরো লাইফ হিস্টোরিটা চেঞ্জ করে দেওয়া যাবে। পুরা চ্যাট জিপিটিতে আপনার পুরা লাইফটা আপনাকে চেঞ্জ করে দেবে, এরকম অবস্থা চ্যাট জিপিটির। এখন বর্তমানে খুব ভালো ভালো ফিচার চ্যাট জিপিটি দিচ্ছে। আচ্ছা দেখেন আমার আর্টিকেল লেখা শেষ। এখন এই যে ইম্পর্টেন্স অফ হায়ারিং এক্সপার্ট ডিজিটাল কনসালটেন্ট, এই যে কথাগুলো হচ্ছে আপনার বুলেট পয়েন্ট, এবং এই বুলেট পয়েন্টের আবার ডেসক্রিপশনও সে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। এদের প্রত্যেকটা আমার বুলেট পয়েন্ট, ঠিক আছে? এই বুলেট পয়েন্টগুলো আমি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি, এবং এভেন দেখেন এফএকিউ দিয়েছে, এফএকিউ এর সাথে আমাকে অ্যান্সারও দিয়ে দিয়েছে, এবং তিনটাই দিয়েছে। আমি যদি আরও বেশি চাইতাম ও বেশি দিত। আমি যদি লিখে দিতাম যে গিভ মি এ 5 এফএকিউ অ্যান্ড অ্যান্সার, তাহলে ও আমাকে 5 এফএকিউ আর অ্যান্সারই দিয়ে দিত, ঠিক আছে? আপনি ওইটার পরেও যদি আপনি এখানে লিখে দেন গিভ মি এ 5 এফএকিউ অ্যান্ড অ্যান্সার, তো আপনাকে এফএকিউ আর অ্যান্সার ও দিয়ে দিবে, সমস্যা নাই, ঠিক আছে? এখন আমরা এই পুরা সেক্টরটাকে কপি করে নিব, পুরা এতদূর পর্যন্ত কপি করে নেব, কারণ আমার এখান থেকে ইন্ট্রোডাকশন শুরু হয়েছে। এই কপি করলাম, কপি করে আমি হচ্ছে নোটপ্যাডে রেখে দিলাম। দেখেন আমার একটা 2000 বা 1500 ওয়ার্ডের একটা 2000 বা 1500 ওয়ার্ডের একটা ক্যারেক্টারের একটা আর্টিকেল লেখা হয়ে গেল। আমার প্রত্যেকটা ফিগারের মধ্যে ওকে ডিজিটাল কনসালটেন্টটা দেখেন ফোকাস করে আছে না? আপনারা যদি এটা দেখতে পারেন, দেখতে পারলে আপনি দেখেন, আমি একটু বড় করে দিই, দেখেন পুরা লেখাটার মধ্যে কিন্তু ওকে ডিজিটাল কনসালটেন্ট কিন্তু ফোকাস করে আছে। আমার এখানে ওকে ডিজিটাল কনসালটেন্ট লেখা আছে, ডিজিটাল কনসালটেন্ট লেখা আছে, এই আমার পুরা কিওয়ার্ডটা কিন্তু এখানে ফোকাস করে আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমার টাইটেলেও কিন্তু আমি ফোকাস করে রেখেছি কিওয়ার্ড, আমার ডেসক্রিপশনে আমি ফোকাস করে রেখেছি কিওয়ার্ড, আবার হচ্ছে আমার পুরো ফিগারের মধ্যে আমার কিওয়ার্ডটা ফোকাস করা আছে। দেখেন এর মধ্যে দেখতে পাবেন আমার কিওয়ার্ডটা ফোকাস করা আছে। এইবার এই যে আর্টিকেলটার এখন লেখা হয়ে গেল, এটার কিছু প্লাগরিজম চেক করতে হবে এবং এটাকে অন পেজ করতে হবে। এই অন পেজটা করার মানে কি, অন পেজ করলে আপনার এটাতে
হচ্ছে যে আপনার কিওয়ার্ড ডেন্সিটিটা দেখাবে, বা আদার্স আরও কোনো কিছু করলে ট্রাফিক ইয়াটা আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে যে অন পেজ করলে। অন পেজটা আমি দেখাবো না, অন পেজটা ফরাদ ভাই দেখাবে। এই যে দেখেন আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট ফোকাস করে আছে, ঠিক আছে। অন পেজটা ফরাদ ভাই দেখাবে, এবং আমি যে আপনাদেরকে টুলসগুলো দিব সেই টুলসগুলো আমি আপনাদেরকে লিঙ্ক করে দেবো, বা ফরাদ ভাই আপনাদেরকে লিঙ্ক করে দেবে, প্রোভাইড করে দেবে। এখন আপাতত আমার এই আর্টিকেলের ক্লাস শেষ। আমার এই ছোটোখাটোভাবে আমি আর্টিকেল দেখালাম। আমি অনেক ছোট মানুষ, যদি ভুল ভ্রান্তি থাকে মাফ করে দেবেন, আর যদি কারো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারেন এখন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আসসালামু আলাইকুম, খুব ভালো হয়েছে ভাই। জি না ভাই, ধন্যবাদ। প্রশ্ন নাই। ভিডিওটা দেখতে হবে আরো কয়েকবার, হ্যাঁ, তারপরে প্রশ্ন করা ভিডিওটা যাবে। দেখে দেখে কাজ করবেন, তাইলে হচ্ছে যে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, ভিডিওটা দেখে দেখে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হবে। যত ভিডিও দেখবেন আমি। সামনের দিন হলো জি ভাই। হুম, সামনের দিন হলো আমরা ওই প্লাগারিজম চেকটাও দেখাই দেবো, আর হলো অন পেজটা দেখাই দেবো তাহলে। আর তারপরের দিন আবার অফ পেজ এসিও হবে। আর হুম। তাহলে যারা যারা পরে ভিডিও দেখবেন তারা অবশ্যই দেখবেন ভিডিও, আর হলো কমেন্ট অবশ্যই মানে জানাবেন কোন কি সমস্যা হচ্ছে, সমস্যাগুলা বা মানে মতামত দিবেন, ঠিক আছে। যেন কারণ ভিডিও তো পরে, অনেকদিন পরে ভিডিও দেখবেন ভাই যখন কাজ করতে হয় তখন তো সমস্যা হয়, এই যে তখন তার আরাম পাওয়া যায় না, এই জন্য একটু ইয়ে হয় আর না, বুঝছেন? মানে যাদের ইচ্ছা আছে যে আপনি ঢুকছেন তো, আর অনেকজন মানে করবো পরে করবো, হ্যাঁ এরকম, বা অনেকজনের ব্যস্ত থাকতেই পারে, সেটা ঠিক আছে, ওটা পরে দেখে নাই, ওটা অসুবিধা নাই। আপনার মানে মেন কথা ভিডিও দেখবেন, তারপরে মানে প্র্যাকটিস করতে হবে, সব প্রত্যেকটা কাজই আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তবে আমি আরেকটা জিনিস বলে দিই, আপনারা যখন অন পেজ করার জন্য আগামী ক্লাসে যেহেতু অন পেজ হবে, তো সেই ক্ষেত্রে আপনারা আগে থেকে এই যে আমি যেভাবে দেখালাম, এভাবে আগে থেকে একটা আর্টিকেল করে রেখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আপনারা কিওয়ার্ড নির্বাচন করে আর্টিকেল করে রাখেন, তাহলে আপনাদের জন্য অন পেজ করতে সুবিধা হবে। আর যদি না করে রাখেন তাহলে আপনারা লসে পড়বেন। আমার ওপিনিয়ন এটা, বাকি আপনাদের ইচ্ছা। তো ধন্যবাদ। আমি অনেক ছোট মানুষ, আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন, আর যদি কোনো প্রশ্ন মানে থাকে এখনও। আপনি রিসোর্স গুলো পাবো কোথায়? রিসোর্সগুলো ফার্স্ট ভাই আপনাদেরকে দিয়ে দেবে, সমস্যা নেই। রিসোর্স প্লাস ভিডিও সব পেয়ে যাবেন রাতের মধ্যে, সব পেয়ে গুগল যাবেন। ক্লাসরুমে পেয়ে যাবেন, ক্লাসরুমে পেয়ে যাবেন। আর এখানে হলো ভিডিও লিঙ্কটা তাও দিয়ে দেবো আরেকবার। আর ক্লাসরুমে যারা জয়েন হননি, ক্লাসরুমে জয়েন হবে, ক্লাসরুমের লিঙ্ক তো দেওয়া আছে। ক্লাসরুম থেকে ওখান থেকে ভিডিও, তারপরে ওর সাথে সব লিঙ্ক সবগুলো দেওয়া থাকে আমাদের। 31 নম্বর গুগল। ঠিক আছে, যারা পান নাই তারা বলবেন আবার ক্লাসরুমের লিঙ্ক। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করেন, প্রত্যেকটা কাজ বললাম তো, মানে যেগুলো দেখানো হয় সেগুলো দিয়ে অনেক কাজ করতে পারবেন, এনাফ মানে। তারপরেও তো আরো দেখাবো, অন পেজ দেখাবো, অফ পেজ দেখাবো, এগুলো করলে মোটামুটি সাইটের কাজগুলা 100% করতে পারবেন সবাই। জি ভাই, আমি তো লাস্টে জয়েন করছি, মানে অনেক চেষ্টা করতেছি, পরে যাক লাস্টে যে জয়েন করলাম। কারো কোনো ভিডিও সমস্যা দেখবেন, থাকলে ভিডিও দেখবেন। সবাই, হ্যাঁ সবাই জয়েন হচ্ছে, হয়তো আপনার কোনো কিছুতে সার্ভারের প্রবলেম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভিডিও যাবে, আপনার ভিডিও দেখে নিন। ভাই ওই যে আমার ওই যে আপনার গুগল ওই যে সার্ভার আছে না, যেটা ইয়ে দেখানোর জন্য, এটা উইন্ডোজ 7 এ কিন্তু সাপোর্ট করতেছে না এক্সটেনশনটা, সার্ভার যেটা আছে কিওয়ার্ড কিওয়ার্ড সার্ভার, সার্ভার। যে এক্সটেনশন এটা গুগল উইন্ডোজ 7 এ তো এটা ইয়ে করতেছে না। অনেকগুলো তো মানে অনেক ইয়াতে উইন্ডোজে তো করবে না, এটা তো প্রবলেম। 7 তো আপনি অনেক মানে ব্যাক ইয়াতে আছেন, তো ব্যাক ইয়াতে থাকলে আপনার মানে এখন যদি আপনি এই মানে গ্রামে যে বাস করেন, আপনি শহরের আপনার সুবিধা আছে, আপনার এখানে থাকার বা আপনাকে শহর, কিন্তু গ্রাম হলেও বলতে একদম ওইরকম প্রত্যন্ত অঞ্চলে যে থাকেন, তাহলে ওই সুবিধা কি সবগুলো আপনি পাবেন? কোনো না কোনো দেখা যায় নেটের সমস্যা করবে, বিভিন্ন প্রবলেম হবে, হবে কি তাই বলেন? তাহলে এরকম ধরনের আপনার মানে আপনি তো আপডেট হতে পারবেন না যুগের সাথে, তাহলে কিছু সমস্যা তো আপনার থেকেই যাবে। তাহলে কি ওটা ওই যে এক্সটেনশনটা ওটা আছে, ওটা অ্যাড হয়েছে। উবার সাজেস্টে ওইখানে ওই কিওয়ার্ড গুলো দেখাবে, আবার হলো ইয়াটাও দেখাবে, দুইটা, যেটা একটা নিতে পারেন। আর না হলে ওই কিওয়ার্ড আপনার ওইখান থেকে হলো ওই গুগলের ইয়াগুলো দিয়ে আপনাকে এখন ওই কিওয়ার্ড প্ল্যানার এগুলো দিয়ে, যেটা আগের ইয়াতে দিয়েছি সেটারই তো কথা বলছেন আপনি, তো ওইভাবে আপনার কিছু রিসার্চ করতে হবে। আর আমি তো সবার কাছে লিস্ট বলেছিলাম, তারপরেও কেউ দেয়নি সাবমিট করে, কারণ কত কিওয়ার্ড আপনাদেরকে লিস্ট মানে কত কম্পিটিশন কি মানে ভলিউম কত ইয়া, এটা আসলে বের করে আপনাদেরকে দিতে হতো যে কতগুলো কাজ করছেন আপনারা, তাহলে বুঝবো এই কাজের হলো অভিজ্ঞতা। কারণ আমাদের তো লোক
লাগে না, কে কেমন কাজ করছে না বুঝলে আমাদের পরে আমরা কিভাবে কাজে লাগবো? আমাদের স্টুডেন্ট তো অনেক, তাই না? মানে এই যে গ্রুপে কতজন জয়েন হয়ে আছে, গুরুত্ব কি আর সবাই থাকে আর সবাই কি ইনকাম করতে পারবে? না সবাই আপনার ইয়া করতে পারবে, কিছু করতে পারবে লাইফে? সবাই কিছু করতে পারে যারা অনেক পরিশ্রমী, যারা একদম সবকিছু সেরকম ভাবে নেয়।